কবরবাসী আমাদের সালাম শুনতে পান বলেই আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবে। সূরা আলে ইমরানে আল্লাহ আরো বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত, এটা তোমরা ভাবিও না। আমরা অনেকে আল্লাহর নবীর কবরকেও আমরা কবর বলে একটা বেয়াদবির প্রয়াস করি। আল্লাহর নবী নিজেই এই জায়গাটিকে বলেছেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের পুরো জায়গাটি হচ্ছে জান্নাতের একটি বাগান। আমরা যখন কবরবাসীকে সালাম দেই তারা অবশ্যই আমাদের সালামের উত্তর দেন, আমরা শুনতে পাই না। মাজার এবং কবর জিয়ারত করা যাবে কিনা? হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা, মাজার এবং কবর জিয়ারত করা এটি আল্লাহ নবীর সুন্নত। তো সুন্নতটি কিভাবে? আল্লাহ নবী বলেছিলেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে জিয়ারত করতে বলছি। তার কারণ হলো যখন তোমরা কবর জিয়ারত করবে অথবা তোমরা যখন ওলিয়া আউলিয়াদের মাজারের সামনে দাঁড়িয়ে যখন জিয়ারত করবে তখন তোমাদের অধিক অধিক মৃত্যুর কথা স্মরণ হবে। সেই জন্য তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে এই বিষয়টি তিনি প্র্যাকটিস করেছেন। প্রায় আল্লাহ নবী জান্নাতুল বাকিতে চলে যেতেন, তিনি সাহাবীদের কবর জিয়ারত করতেন, জান্নাতুল বাকিতে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে আমরা পেয়ে থাকি যে একদিন শবে বরাতের রাতে, মা আয়েশা জানতেন না সেটি শবে বরাতের রাত, ঘুম থেকে উঠে দেখলেন যে আল্লাহ নবী পাশে নেই। তিনি আল্লাহ নবীকে খুঁজতে বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে আল্লাহ নবীকে জান্নাতুল বাকিতে পেলেন। তো জান্নাতুল বাকিতে দেখলেন আল্লাহ নবী ধ্যানমগ্ন অবস্থায় আছে। তখন যখন আল্লাহ নবীর ধ্যান ভাঙলো, মা আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজতে এসেছি, আমি মনে করেছি আপনি অন্যান্য কোনো স্ত্রীদের ঘরে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে মধ্য শাবানের রাত্রি। এই রাতে আল্লাহ তার অসংখ্য উম্মতকে মাফ করে দিয়ে থাকেন। সেই জন্য আমি আজকে এই জান্নাতুল বাকিতে জিয়ারতে এসে ধ্যানমগ্ন অবস্থায় আমি রয়েছি। সুতরাং মনে রাখতে হবে যে কবর এবং মাজার জিয়ারত করা এটি আল্লাহর নবীর অন্যতম একটি সুন্নত। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। দেখুন, আমরা অনেকে আল্লাহর নবীর কবরকেও আমরা কবর বলে একটা বেয়াদবির প্রয়াস করি। আল্লাহর নবী নিজেই এই জায়গাটিকে বলেছেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের পুরো জায়গাটি হচ্ছে জান্নাতের একটি বাগান। তো রওজা শব্দটি আল্লাহর নবী নিজেই ব্যবহার করেছেন এই শব্দটি। সুতরাং আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবী বলেছেন মান জারানি কবরি ফাকাআন্নামা জারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো, সেই ব্যক্তি যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। দেখুন আল্লাহ নবী এও বলেছেন মান জারানি কবরি মুতাআম্মিদান ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য শাফায়াত করা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে গেল। দেখুন একটি জিনিস, আল্লাহর নবী আমাদেরকে কবর জিয়ারত করা কিভাবে শিখিয়েছেন। সুন্নতি পদ্ধতি হলো কবরের সামনে গিয়ে তাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর বা ইয়া আহলাল কবর, যে হে কবরবাসী আপনাকে সালাম দিচ্ছি। একটি জিনিস মনে রাখবেন, ইসলামে অনর্থক কোনো কাজ করার নির্দেশ আল্লাহর নবী দেননি। আমাদের সালাম যদি কবরবাসী শুনতে নাই পেতেন, আল্লাহর নবী কবরের সামনে গিয়ে কখনো সালাম দেওয়ার কথা বলতেন না। এটি নিশ্চিত কবরবাসী আমাদের সালাম শুনতে পান বলেই আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবে। এবং আল্লাহ তার কালামে পাকে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত, এটা তোমরা বলো না, বরং তারা জীবিত আছে কিন্তু তোমরা সেটি বুঝো না। সূরা আলে ইমরানে আল্লাহ আরো বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি
আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত, এটা তোমরা ভাবিও না, বরং তারা জীবিত আছে, কিন্তু তোমরা তারা বুঝো না। এই আয়াতের শেষে বলেছেন তারা কবরে আল্লাহর রিজিক প্রাপ্ত হচ্ছে, সেই রিজিক প্রাপ্ত হয়ে তারা ধন্য হয়ে আছে, কবরে তারা খুশি হয়ে আছে। তাদের অনুসারীদের মধ্যে থেকে যারা এখনো এই কবরের জগতে আসেনি তাদের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূরা আলে ইমরানে আল্লাহ এই কথা বলেছেন। কাজেই সব কবরবাসী মৃত নয়, যারা নেককার, যারা ওলিয়া উলিয়া, তারা জীবিত অবস্থায় আছেন, এটা জানতে হবে। তারা আমাদের কথা, আমাদের সালামগুলো শুনতে পাচ্ছেন। এখন দেখুন, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সুতরাং আল্লাহ নবী যে সুন্নত পদ্ধতি শিখিয়েছেন, আমরা যখন কবরবাসীকে সালাম দেই তারা অবশ্যই আমাদের সালামের উত্তর দেন, আমরা শুনতে পাই না। দেখুন, সালাম দেওয়াটাও একটা দোয়া, এটি ফিরিয়ে দেওয়াটাও একটা দোয়া। কাজেই এই মাজার এবং কবর জিয়ারতের সময় আমাদের কিন্তু দোয়া আদান প্রদান হয়ে থাকে। সুতরাং কবর এবং মাজার জিয়ারত করা যাবে, তবে মনে রাখতে হবে যেন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা মাজার বা কবরে গিয়ে যেন আমরা লিপ্ত না হই, কোনো শিরক বেদাতে যেন আমরা লিপ্ত না হই, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।